বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল দুপুর ২টায়, কিন্তু বাংলাদেশ দল আসলে ১:৩০টার দিকে অনুশীলন শুরু করে দিয়েছে। আমরা যদি একটু সরাসরি দেখাতে চাই, এই মূল মাঠে আসলে প্রথমে বাংলাদেশ দল ওয়ার্ম আপ করেছে। ওয়ার্ম আপ করেই কিন্তু ব্যাটার বলাররা ইনডোরে চলে গেছে নেট সেশনে, যেখানে এখন দুজন আছেন তাওহিদ হৃদয়কে ফিল্ডিং করাচ্ছেন সহকারী কোচ নিক পোথাজ, এবং সেই সাথে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে স্পেশাল একটা সেশন করছেন আমাদের লেগ স্পিন কোচ আসলে মুস্তাক, তিনি তাকে নিয়ে কাজ করছেন। এখানে এই দুইটা সেশনে চলছে, কিন্তু বাকি ক্রিকেটাররা সবাই ইনডোরে চলে গেছে। তো বাংলাদেশ দল অবশ্যই পুরো দল নিয়ে আজকে অনুশীলন করছে। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার, তিনজন নতুন রিক্রুট, তিনজনই দলের সাথে অনুশীলন করছেন। সৌম্য তো ইনফ্যাক্ট আগে থেকেই দলে না থাকলেও স্কোয়াডের সঙ্গে ছিলেন। সাকিব এবং মুস্তাফিজও কিন্তু অনুশীলনে এসেছেন। তারা ওয়ার্ম আপ শেষে যথারীতি স্কিল ট্রেনিংয়ের জন্য চলে গেছে। উইকেট সম্বন্ধে যে বিষয়টা জানতে চেয়েছেন, উইকেটটা এই মুহূর্তে কাভারে ঢাকা আছে, তবে কিছুক্ষণ আগে খোলা ছিল। দুটো উইকেট প্রিপেয়ার করা হয়েছে, সিমিলার দেখতে, একটাতে একটু ঘাস কম আছে, একটাতে একটু বেশি রাখা হয়েছে। আমার মনে হয় বাংলাদেশ কোচ এবং অধিনায়ক দেখার পর যেই উইকেটটা তারা চাইবে সেটাই সিলেক্ট করা হবে। এই মুহূর্তে এখন পর্যন্ত আমি কিছুক্ষণ আগেও সংশ্লিষ্ট একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম কোন উইকেটে খেলা হবে, তারা বলেছেন নট ডিসাইড ইয়েট। তবে দুটো উইকেট প্রস্তুত আছে। বাংলাদেশ যেহেতু এখানে দুটা টি-20 খেলবে, কোনটা প্রেফার করবে, কোনটা আগে এবং পরে, সেই হিসেবে ডিসাইড হবে। তবে উইকেটটা খালি চোখে যেটা দেখে মনে হচ্ছে যথেষ্ট ব্যাটিং সহায়ক হওয়ার কথা, বা স্পোর্টিং যেই ধরনের উইকেট সাম্প্রতিক হয়েছে সেই ধরনের উইকেটে হবে। এখান থেকে ব্যাটাররা যেমন সহায়তা পাবে, বোলারদের জন্য অবশ্যই কিছু থাকবে। হাই স্কোরিং পিচে হওয়ার কথা এখন পর্যন্ত আসলে উইকেটের আচরণটা যেমন। তবে একটা শঙ্কার বিষয়, কালকে কিন্তু বাংলাদেশের ম্যাচ সন্ধ্যা 6টায়, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত বৃষ্টির একটা ভারী সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাটা পার্সেন্টেজটা বিবিসি ওয়েদারের মধ্যে যদি আমি বলি 64% প্লাস, অর্থাৎ কালকে কিন্তু ম্যাচ পন্ড হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে ওয়েদার তো যে কোনো সময় চেঞ্জ হয়, আমরা আশা করব যদি এই ক্লাউড এইসব যদি তার দিক পরিবর্তন করে আমরা একটা ভালো ম্যাচ আশা করতে চাই, কেননা বিশ্বকাপের আগে এই দুই ম্যাচ বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। জিম্বাবুয়ের দল বিকেল 3:30টায় অনুশীলন করবে এই মিরপুরে। হাসিনুর, ধন্যবাদ আপনাকে।